পেনাকি ভট্টাচার্য বুঝলো, পেনাকি বুঝেছে না? পেনাকি ভট্টাচার্য বুঝলো, কিন্তু আমার দেশের মুসলমানেরা এই কথাটা বুঝলো না। হায় রে গরু খাওয়া মুসলমান, হায় রে চামড়াকে কি বাদ দেওয়া মুসলমান। পেনাকি বুঝলো যে এদেশে যদি ইসলামী দল ক্ষমতায় যায় শান্তি আসবে, কিন্তু আমার দেশের হুজুররা পর্যন্ত বুঝতেছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহই ভালো জানে পেনাকি ভালো না হুজুররাই ভালো। তুলনা করবো না, নিশ্চয়ই এনারা ভালো মানুষ, কিন্তু সেই লোকটা বিদেশে বসে বোঝার কারণে, সেই লোকটা বিদেশে বসে কথা বলার কারণে তার বাড়ি ঘরদোরগুলো কি করা হচ্ছে, ভেঙেছে বা হচ্ছে, তাকে কি বলে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আর আমাদের দেশের কিছু হুজুররা জামাই আদরে আছে, আমি তেল মাখাই ভুড়িটি আর উনি তেল মাখাই 3.5 হাত দূরে, আর উনি যখন দরজা খোলে ভুড়ি দিয়ে ঠেলা দিলেই দরজা খুলে যায়। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে গত বছর সাবানের মাস পার করার পরে একটা বছর সুস্থ রেখে আবারও সাবান মাসের আজকের এই 10 তারিখ পর্যন্ত হায়াত দান করেছেন। বলুন তো এর ভিতরে অনেকে মারা গেছে না যায়নি? যারা গেছে তারা আর আজকে শবে বরাতের রাত্রিতে ইবাদত করতে পারবে? পারবে না। যারা বেঁচে আছে তাদের ভিতরে অনেকেই হাসপাতালে, অনেকেই অসুস্থ, আবার অনেকেই আজকে বাড়ি বসে আছে, বাড়ি বসে বিড়ি টানতেছে, বিড়ি। আর স্ত্রীর বলতেছে ওয়াজ কি হচ্ছে নাকি? স্ত্রী বলতেছে বুড়া ওয়াজ তো হইয়াই গেল, কয় তালিয়ার এ তারিখ যাইয়ে লাভ নাই। ওদেরকে আল্লাহ পাক কবুল করেনি। কথা বলেন ঠিক না বেঠিক? আবার অনেকেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, অনেকেই মুদির দোকানে চা খাচ্ছে, বাদাম খাচ্ছে, আর বিড়ি টেনে টেনে উপরের দিক ধোয়া তুলতেছে। এদের থেকে বাছাই করে আল্লাহ পাক আপনাকে আমাকে কিসের মাহফিলে কবুল করেছেন? আরেকটু জোরে বলুন তো, কিসের ময়দানে কবুল করেছেন? বলুন তো, আল্লাহ এবং রসুলের ভাষায় এই জায়গাটা চাইতে আর ভালো জায়গা পৃথিবীতে কোথাও আছে? আল্লাহর নবী বলেছেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ক্বালা হিলকুজ যিকির। যারা বাইরে আছেন বাড়িতে আছেন ভালো করে শোনেন, নবী বলেছেন যখন তোমরা দুনিয়ায় কোনো জান্নাতের বাগানে অবস্থান করবে তখন পরকালের জন্য সেখান থেকে কিছু ফলমূল সংগ্রহ করিও। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাত তো পরকালে দেখা যাবে, দুনিয়ার জান্নাত কোনটি? নবী বললেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আর ওই আলোচনাগুলো বক্তা বলার পরে শ্রোতারা চুপচাপ বসে বসে শোনে, বিয়াদবি করে না, গাদ্দারি করে না, ফাজলামি করে না, জেনে রেখো ওটাই হলো দুনিয়ার জান্নাত। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ এবং রসুলের কথাগুলো সঠিক না বেঠিক? আপনারা সবাই মনে করেন তো আল্লাহ এবং রসুলের কথাগুলো সঠিক, এটা মনে হয় তো? তাহলে আল্লাহ রসুল বলেছেন এটা জান্নাত, এটা জান্নাত আপনাদের বিশ্বাস হয়? আমার বিশ্বাস হয় না। যদি বলেন হুজুর আপনি বলেন আমার আপনার বিশ্বাস হয় না, আচ্ছা বলুন তো জান্নাতের ভিতরে কোনো বিড়িখোর পাওয়া যাবে? এখানে আছে? হাত তোলেন তো ভাই, কারা আছেন বিড়ি খান? কেন আগে আগে বললেন আছে, এখন আবার হাত তুলবেন না কেন? হাত তোলেন ভাই, সমস্যা নেই, লোক দেখুক যে আপনি বিড়ি খান। হায় হায়, এখন কেউ নাই, বাড়ির দিয়ে চলবেন। আচ্ছা বাড়ির দিয়ে বউটারে দেখাই আমি বিড়ি খাই, হাত তুললাম। আচ্ছা এখানে কি গাঁজাখোর আছে? আছে কিনা জানি না, থাকলেও থাকতে পারে। হাত তোলেন তো ভাই। নেই। সুদখোর আছে? আছে? শিবগঞ্জে সুদখোর নাই? আছে? সত্যি করে বললেন আছে? আচ্ছা এর ভিতরে কি আছে বলে মনে হয়? ভাইয়া ছোট্ট করে হাত তোলেন তো, আমি সুদ খাই ভাই। তাহলে এখানে সুদখোর আছে, গাঁজাখোর আছে, বিড়িখোর আছে, বেনামাজি আছে, মিথ্যাবাদী আছে, ঘুষখোর আছে, আছে না নাই?
আচ্ছা জান্নাতের ভিতরে কি এরা থাকবে? এই সুদখোর ঘুষখোর বিড়েখোর যাবে কেন আমি বলতে পারবো, ফতোয়া আমি দেবো না, তবে সুদখোর ঘুষখোর যাবে না। তাহলে আপনি আল্লাহ রসুল বললেন এরা জান্নাত, আবার সুদখোর ঘুষখোর আছে, তাহলে কি করে হলো? হ্যাঁ, জান্নাত এমন একটা জায়গা যেই জায়গায় শুধু শান্তি আর শান্তি, কোনো অশান্তি সেখানে উকি মারবে না, কোনো মানুষকে মামলা দেওয়া হবে না, কোনো মানুষের ঠ্যাঙে দড়ি বেঁধে কোর্টে নিয়ে যাওয়া হবে না, কোনো মানুষকে ঘুমের থেকে ডেকে মিথ্যা মামলা দিয়ে হাজতে দেওয়া হবে না। জান্নাত শুধু শান্তি আর শান্তি। এখানে যতক্ষণ বসে আছেন জায়গাটা শান্তি আর শান্তি, এখানে অশান্তির কোনো বালাই নাই। এই লোকগুলো যদি আওয়ামী লীগের মিটিংয়ে বসে থাকতো, বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামের মিটিংয়ে যেত, বিভিন্ন লোক বিভিন্ন রকমের কথা বলতো। কেউ বলতো আমার লোক সভাপতি হইনি কেন, কেউ বলতো আমার লোক পরিচালক হইনি কেন, কেউ বলতো আমি চেয়ার পাইলাম না কেন। কিন্তু লক্ষ্য করুন, হাজার হাজার মানুষ আল্লাহর কোরআন শুনতেছে, একটা মানুষ বিয়াদবি করে না, একটা মানুষ বেফাস কথা বলে না, নীরব হয়ে কোরআনের কথা শোনে। যেই মজলিসে শান্তি আছে ওটাই নাম হলো জান্নাত। তাহলে এই দুনিয়ার জান্নাত আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন, কে রহমত করলেন? তাহলে আল্লাহ যে দুনিয়ার রহমত জান্নাতে আপনাকে আমাকে কবুল করলেন, এজন্য আপনারা খুশি না বেজার? বাইরে যারা আছেন তারা ভালো করে 1 সেকেন্ড কথাটা শুনুন, বিশ্বাস করুন, সাদা কাগজে লিখে রাখুন, দুনিয়ার জান্নাত যাদের কপালে নাই, পরকালের জান্নাত তাদের কপালে নাই। এই জন্য 10 মিনিট সময় দিলাম, দুনিয়ার সব কাজ ফেলাই রেখে 10 মিনিটের ভিতরে কোরআনের মাহফিলে আসতে হবে। যদি আপনি আল্লাহর বান্দা হন, এরপরেও যদি না আসে তাহলে বুঝতে হবে আসমানের নিচে জমিনের উপরে এই ব্যক্তির চেয়ে নাফরমান আর কেউ নাই। তাহলে আল্লাহ পাক অগণিত মানুষের ভিতর থেকে বাছাই করে আপনাকে আমাকে কোরআনের জন্য কবুল করেছেন। এজন্য সর্বপ্রথম মুখ দিয়ে কোন শব্দটা উচ্চারিত হবে? এই কথা বলুন না, কোন শব্দটা উচ্চারিত হবে? সুখে থাকেন, দুঃখে থাকেন, কষ্টে থাকেন, মুসিবতে থাকেন, বিপদে থাকেন, খেয়ে থাকেন, না খেয়ে থাকেন, হাসপাতালে থাকেন, মসজিদে থাকেন, মাদ্রাসায় থাকেন, সর্বপ্রথম মুখে উচ্চারিত হবে কি? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতা, প্রিয় নেতা, আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট, আমাদের প্রাণের স্পন্দন, জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বললেন, নবী তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো। যদি আমার ইত্তেবা, আমার অনুসরণ করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ওয়াদা করেছে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। নবীর অনুসরণ করলে গুনাহ কি? এই কথা বলেন, নবীর অনুসরণ করলে গুনাহ কি? আরো জোরে বলেন, নবীর অনুসরণ করলে গুনাহ কি? দুই পাশে দুই লাইনে লোক বসে আছেন, স্টেজেও লোক বসে আছেন,
একটা লোক হাত তুলে বলুন তো হুজুর আমার কোনো গোনা নাই, বলে একটা লোক হাত তোলেন আমার গোনা নেই। একটা লোকের বাংলাদেশে কেবল গোনা নেই, সেটা হলো লতিফ সিদ্দিকীর ভাই। না গামছা মার্কা ওটা কাদের সিদ্দিকী না, ওই কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী, ওনার কোনো গোনা নেই। যদি বলেন হুজুর বললেন কি, উনি এক মাহফিলে বলেছিলেন বারবার তওবা করতে হবে কেন, আমার তো কোনো গুনাই নেই। তাহলে বাংলাদেশে একটা লোক বেগুনা পাওয়া গেছে, সেটা হইল লতিফ সিদ্দিকী। ওই জন্য জুতো খাইছে, এই তো আপনি জানেন ভালো। দেখেছেন দেখেছেন, ও শ্রোতা বক্তা চাইতে শ্রোতারা ওয়াজ জানে, ওয়াজ করবেন কোথায় আপনি? জি জি ঠিক, আপনার কথা ঠিক। তাহলে গোনা আমাদের কম বেশি আছে না নাই? আল্লাহ নিজেই বললেন নবীকে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মক্কা বিজয় হয়ে গেছে, এখন আল্লাহর নামে তাসবিহ পড়ো, আল্লাহর নামে শুকরিয়া আদায় করো, আর বেশি বেশি কার কাছে মাপ চাও? আরো জোরে বলেন কার কাছে মাপ চাও? তাহলে আল্লাহ নবীকে বললেন মাপ চাও, আর তুমি আমি বলি এ তোমার আমার কোনো গুনাহ নাই। হায় রে অহংকার, হায় রে অহংকার, হায় রে অহংকার। আল্লাহ পৃথিবীর সব জিনিস সহ্য করে, অহংকার আল্লাহ সহ্য করে। কি কায়দায় আমাদের নেতা নেত্রীরা বলতো, আমাদেরকে নামানের মতন শক্ত কোনো বিরোধী দল বাংলাদেশে নাই। ওনারা জাতীয় সংসদে দাঁড়াই বলতেন, যতই হরতাল দাও আর যতই আমাদের বিরোধিতা করো, আমাদের নামাতে পারবা না। আসলে তাই বিএনপি আর জামাত নামাতে পারিওনি। ওরা চেষ্টা করেছিল বিএনপি আর জামাতকে কণ্ঠাসা করে রাখলে মনে হয় অনন্তকাল থাকা যাবে, কিন্তু ওনারা জানতো না এ বাদও আল্লাহর আর একটা পিঁপড়ার মতন ছোট দল আছে। পৃথিবীতে যত বড় বড় পাপী আল্লাহ তাদের শায়েস্তা করেছে সবচেয়ে ক্ষুদ্র জিনিস দিয়ে। বড় জিনিস দিয়ে শায়েস্তা করলে আল্লাহর মান সম্মানের ক্ষতি হবে, এই জন্য আল্লাহ বড়দেরকে শায়েস্তা করেছে কি দিয়ে? ছোট দিয়ে। নমরুদকে মারলো আল্লাহ কি দিয়ে? মশা দিয়ে। হায় রে আল্লাহ, যে মশা এক চাপটে 80টা মারা যায়, সেই মশা আবার শুনেছি সে মশা এরকম সজাতি মশা না, ঠ্যাং ভাঙা মশা, ন্যাংলা মশা। ফেরাউনের মারলো আল্লাহ নদীতে চুবাই চুবাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আবরা বাদশা বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছিল, মেরেছিলেন আল্লাহ কি দিয়ে? ছোট ছোট পাখি, চোড়া পাখির চেয়ে ছোট্ট ছোট্ট পাখি। আবার ছোট পাখিটির ভিতরে যেইটার ঠ্যাং ভাঙা ছিল, যেইটার ঠ্যাং পড়া ছিল, আল্লাহ বলল এইটার দিয়ে তোরে শেষ করব। আবু জেহেল যখন ময়দানে স্মরণ করতেছিল, মোহাম্মদের ধরবো, টুটি ধরবো, জিপ টেনে ছিঁড়ে বলবো মোহাম্মদকে হত্যা করব, আল্লাহ বললেন মোহাম্মদকে হত্যা করার আগে তুই রেডি হ। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা পাঠিয়ে দিলেন মাজ আর মুআব্বাসকে। ওখানে ছোট দুটো বাচ্চা দিয়েই ধ্বংস করে দিলেন আবু জেহেলকে। ঠিক তদ্রূপ আমাদের দেশের ফেরাউনির বাচ্চা, টাটকা নমরুদির বাচ্চা, আবু জেহেলের ছোট বোন, এইটা যখন ফেরাউনের ভূমিকা পালন করতেছিল, আল্লাহ বলল যদি বিএনপি আর জামাতের দিয়ে তোরদের ছাড়া করা হয় তাহলে বিএনপি আর জামাতের সম্মানের ক্ষতি হবে, তাই ওদের দিয়ে না মেরে প্রাইমারির স্কুলে দিয়ে ছাত্রদের দিয়ে তাড়া দিয়ে জুতা পিটা করে বাইরে বেরি করে দেছে। খেলা বোঝেন আপনারা? বোঝেন তো? আপনাদের এলাকায় যে শোনেন, আপনাদের এলাকার যে নেতারা ফুলের মালা পরাই বলতো আমি বিপুল ভোটে পাশ করেছি, আমার জনপ্রিয়তা সর্বোচ্চে, সেই ব্যক্তি এখন আসুক দিন সামনে, কেরাম পারে। যদি কোনো আওয়ামী লীগের নেতা থাকে তাহলে ফোন নম্বর থাকলে আমার কাছে দেন না, আপনারা ফোন করেন যে জিহাদি আপনার খুঁজ দিয়েছে। এক
একটা ওদের যদি একবার সত্যিকার মিষ্টি খাওয়ার দাওয়াত করা হয় তাও বেরোবে না। তাহলে কি সাহস! এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমাদের গোনা আছে না নাই? এখানে যারা আছে সবারই কম বেশি গোনা আছে না নাই? হুজুরিরা আছে, পীর সাহেবের আছে, ইমাম আছে, বক্তার আছে, সবারই গোনা আছে। আল্লাহ বললেন নবীর অনুসরণ করলে গোনাগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আমাদের গোনা মাফ করার দরকার। যে ব্যক্তির গোনা নাই সে ব্যক্তি বাড়ি যাবে, আর যে ব্যক্তির গোনা আছে সে ব্যক্তি আজকে মোনাজাত শেষ না করে বাড়ি যাবে না। যদি আলোচনার ভিতর থেকে কেউ ওঠে, ওরে ডেকে বলবেন যে ভাই তোমার মনে হয় গোনা নেই, তা তুমি কি আমল করিস? তা গোনা নেই, সেই আমলটা আমার একটু বলে দিয়ে যাও। ওর কাছে শুনে নে, এবার আমার বলবেন হুজুর এলোক চলে যাচ্ছে, এই আমল করে, এর গোনা নাই, আমিও কালকের থেকে সেই আমল করব। তাহলে গোনা কম বেশি আমাদের আছে না নাই? তাহলে আজকে আমি মুসাফির মানুষ, 20টা মামলা নিয়ে এখনো ঘুরতেছি। 5 দিন আয়না ঘরে থাকলাম, তারপরে সাতক্ষীরার অবস্থা তো আগের ভাই বললেন। এই বিপদযুক্ত একটা জেলার থেকে আমি এসেছি। আজকে আমরা গোনা মাফ না করে কেউ বাড়ি যাব না। সবাই মিলে বলেন ইনশা। আর একটু জোরে বলেন ইনশা। যুবক মনে মনে ভাবতেছো তোমার মনে হয় মরণ হয় না। আরে যুবক, তোমার মতন কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তোমার মতন কত যুবক কারেন্ট শটে মারা গেল, তোমার মতন কত যুবক দেখো জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যেয়ে দেখো ক্যান্সার আক্রান্ত হয়ে পড়ে আছে। ও যুবক, অহংকার করে চলে যেও না, বাড়ি পর্যন্ত যাবার আগে আজরাইল তোমারে ধরতে পারে। এই জন্য এটা আছে গোনা মাফের মজলিস। এই গোনা মাফ করে আমরা সবাই বাড়ি যাব ইনশা। জোরে বলেন ইনশা। এবার আসুন, নবীরে ভালোবাসলে, নবীর অনুসরণ করলে গোনা মাফ হয়। নবীর ভালোবাসা আমাদের দিলে কম না বেশি? সবাই মিলে বলেন কম না বেশি? কম না বেশি? বেশি। আপনারা আর আমি একমত হতে পারছি না, কারণ নবীর মহব্বত যদি আপনার দিলের ভিতরে হয়, বিগত 15.5 বছর শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, ছিল না? এই যে মক্তব, এই যে আলিয়া মাদ্রাসা, এই যে হাই স্কুল কলেজ, শিক্ষকের মাথার পরে বসেছিল একজন আব্বা আর একজন মা, একজন স্বামী আর একজন স্ত্রী, একজন ভাই আর একজন বোন। নাম কি? মুজিবার আর শেখ হাসিনা। এরা দুইজন হুজুরদের মাথার পরে বসে ছিল না ছিল না? জোরে বলেন ছিল কি ছিল না? তাহলে এই 15 বছর ধরে আন্দোলন করে এই দুইজনের তাড়ালাম, আবার যদি আর এক সরকার এসে মাথার পরে আবার দুইজন এসে বসে যায়, তাহলে ওদের তাড়াইয়ে লাভ হলো কোনটি? কিছু কিছু লোক আবার আসতেছে যে আমরা ওখান থেকে না ভাই, এবার আমরা যেই বসবো। কি কি বলেন 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 বলেন। আমি ওদের নাম বলবো না, কারণ ভাসুরীর নাম ধরলে কবিরা গোনা হয়। ভাসুরীর নাম ধরা যাবে না, তবে সাবধান, এক শয়তানের তাড়িয়ে যেন আর এক শয়তান মাথার পরে না বসতে পারে। এজন্য আজকের থেকে সবাইকে সতর্ক অবস্থায় চলা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এবার আসুন, ওরা বলতেন জাতির পিতা মরহুম মুজিবুর রহমান, এরপরে বলতেন গণতন্ত্রের মানস কন্যা জনাব শেখ হাসিনা। তাহলে উনি যদি গণতন্ত্রের মানস কন্যা হয়, তাহলে গণতন্ত্রের জন্য অমানুষ কন্যা কোনটা? এই মানুষ কন্যা যদি 15 বছর আমাদের ভোট দিতে না দেয়, তাহলে এটা যদি মানুষ কন্যা হয়, তাহলে অমানুষ কন্যা কোনটা? শয়তান আমার দেশে এই 15 বছর ছিল না। আমি একদম সত্যি করে বলতে পারি, একদিন আজান হচ্ছে তো শয়তান চলে যাচ্ছে, তো আমি বুঝতে পেরেছি শয়তান যাচ্ছে। তো আমি ঘুমের ঘরে বলতেছি শয়তান কোথায় যাচ্ছ? তখন শয়তান, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি বলছি শয়তান কোথায় যাচ্ছে? শয়তান বলতেছে বড় শয়তান বাংলাদেশের চেয়ারে বসিয়ে আছে, ও মরি গেলি তাই আমি আসবো। আমি এখন পাকিস্তানের দিকে একটু কাজ করতে পারি কিনা।
তাহলে ওর চাইতে বড় শয়তান আমাদের দেশে ছিল না ছিল না? এই শয়তানের কাছে এখন যদি ফেরাউনও বেঁচে থাকতো তাহলে এই ফেরাউনের কাছে অরিজিনাল ফেরাউন হার মানত। অরিজিনাল ফেরাউন বলতো আমি তোর কাছে পারবো না, তুই আমার বড় আপা, আমি তোর ছোট ভাই, তুই টিকে থাক। কত কৌশল, কত বুদ্ধি, কত হেকমত, কত ব্যবস্থা করেছে শুধুমাত্র বিরোধী দলকে দামাই রাখার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, মাথার পরে বসে থাকলে দুই শয়তান, একজন শয়তান আর একজন শয়তানি। দুই শয়তানি বসে থাকতো, আইন করেছিল অবমাননা করা হয় 6 মাসের জেল। বাবার ছবি নিয়ে কোনো বাজে কথা বললি 6 বছর জেল। তাহলে একজনের ছবির বিরুদ্ধে কথা বললি 6 মাস, আর একজন ছবি অবমাননা করলি 6 বছরের জেল। অথচ আল্লাহর নবীর বিরুদ্ধে কত লোক কত কথা বলেছে, একটা বারের জন্য তাদেরকে জেলে দেওয়া হয়নি। তাহলে নবীর মহব্বত আমার দিলের ভিতরে কি করে আসলো? আগেই বললেন নবীর মহব্বত আমার দিলের ভিতরে বেশি। মুজিবারের জন্য 80-90-100টা গরু জবাই করে শিবগঞ্জের প্রকাশ্য ময়দানে জবাই করে খাওয়া হলো। আর রসুলের জন্মদিন মৃত্যুদিন কোন পাশে চলে গেল মুসলমানের বাচ্চা জানেই না। রোজার মাসে ওপেনলি, সামনে রমজান মাস, রোজার মাসে ওপেনলি তারা খানা পিনা করেছে। প্রতিবাদ করতে গেলে ঠ্যাং ভেঙে হাসপাতালে দেওয়া হয়েছে। একটা বারের জন্য তাদের বিচার করা। আমি আজিজুল ইসলাম খুব বেশি বড় বক্তা আমি না, আমার বাংলাদেশে খুব বেশি পরিচয় নাই। এ লোক ভুল কর্মে বলে বেশি আমি বড় বক্তা, আসলে ভাঙা ডোল বাজে বেশি, আমার কোনো পরিচয় নেই। তারপরও শিবগঞ্জের ওপেনলি, শিবগঞ্জের মাটিতে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির লোকেরা একজোট হয়ে মিছিল করেছিল, জিহাদিকে শিবগঞ্জে ঢুকতে দেবে না। এই শিবগঞ্জের মাটিতে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একজোট হয়ে গোটা শিবগঞ্জে মিছিল করেছে যে জিহাদে ঢুকতে দেওয়া হবে না। আজকে দেখো সেই সমস্ত মিছিলকারীরা জিহাদি ঠিকই আছে, তোমরা টোপলা টুপলি বেঁচেই নিয়ে দাদার বাবুর দেশে চলে গেছো। আমি যেটা আপনাদের বুঝাতে চাচ্ছি সেটা হলো, তাহলে ছবি অবমাননা করলে জেল হয়, নবী অবমাননা করলে র্যাঙ্ক বাড়ে। তাহলে নবীর মহব্বত আমার দেশে নাই। তাই নবীর কিছু আলোচনা শোনার জন্য আজকের এই মাহফিলে বসেছি। এই জন্য দুরুদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, রোজা আসতে আর কয়দিন বাকি আছে? 30 দিন, 20 দিন, 19 দিন বাকি। 18 দিনের পরে তারাবি, 19 দিন বাকি। এই রোজা থেকে কেউ খুশি আর কেউ চিন্তা করতে না খাওয়ার মাস, যে এত তাড়াতাড়ি আসলো কেন? কি বলেন? কিছু লোক এরা মনে করতেছে না খাওয়ার মাস, এত তাড়াতাড়ি আসলো কেন? একটু গুল খাতাম, একটু বিড়ে খাতাম, হুজুররা বলে খাওয়া যাবে না। এরকম বলা লোক আছে না? 2-1 জন আছে। আবার কিছু লোক চিন্তা করছে আল্লাহ রমজান মাস আসতেছে, গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই রহমতের মাস, গুনাহ মাফের মাসে গুনাহগুলো মাফ করে আল্লাহর জান্নাতি হব। এক একজনের স্বপ্ন এক এক রকম। 2 জন সকালবেলা গোসল করতেছে, একজন তাহাজ্জুদ নামাজ পড়ে কষ্ট হয়ে গেছে তাই গোসল করে ঘুম পড়বে বলে নিয়ত করেছে। আর একজন সারা রাত চুরি করেছে, চুরি করে কষ্ট হয়েছে তাই গোসল করতেছে। একজন উত্তর পাশে আর একজন দক্ষিণ পাশে। তার দক্ষিণ পাশে চোর মনে করতেছে ও হুজুর মনে হয় চুরি করতে গেল, এই জন্য আমিও গোসল করতেছি, ও গোসল করতেছে। আর উত্তর পাশের হুজুর চিন্তা করতেছে আমি যেমন তাহাজ্জুদ নামাজ পড়েছি, দক্ষিণ পাশের লোকও মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়েছে, এই জন্য ও গোসল করি এখন মনে হয় ঘুমাবে। ও চিন্তা করছে হুজুর চুরি করেছে আর এ মনে করতেছে গোলমুড়ো তাহাজ্জুদ পড়েছে। যার যেমন স্বপ্ন তার চিন্তা ভাবনা তেমন। সুতরাং এখানে সব ধরনের মানুষ আছে। আমাদের চিন্তা হোক রোজার মাসে গুনাহ মাফ করে নেব ইনশা 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 আল্লাহ।
এবার বলুন তো, পরীক্ষার দিনের রাত, পরীক্ষার যেদিন রাত আসে সেই দিন পড়লে পাস করা যায় না আগের থেকে প্রস্তুতি নিতে হয়? তাহলে আগের থেকে যদি প্রস্তুতি নিতে হয়, প্রস্তুতির জন্য আল্লাহ রসুল বলেছেন রজবের মাসে প্রস্তুতি নাও, শাবান মাসে ফসল লাগাও, রোজার মাসে ফসল কাটো। এটা ফসল লাগানোর মাস। এই মাসে যারা মাহফিলে বসবে না, বুঝতে হবে আগামী রোজা হয়তো তাদের কপালে জুটবে না। তাহলে আমি আজকে আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০ না ৭৭, ৭৮, ৭৯, ৮০ চারটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে রোজা এবং নামাজ সম্পর্কে কিছু কথা হবে। আপনারা আমার ফেলাই রেখে চলে যাবেন। কারা কারা একটা হাত, দুখন হাত উঁচু করেন তো। হুজুর মোনাজাত পর্যন্ত থাকার সময় আমার নেই, মাঠে আলু তুলতে হবে কালকে। কারা কারা চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে একটু দেখাই দেন তো আল্লাহর কাছে। আল্লাহ তুমি এই হাতগুলোরে কবুল করো, আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো, আল্লাহ তুমি এই হাতগুলোরে কবুল করো। কিছু চালাক লোক আছে এখনো হাত তুলিনি, এরা আমার সেই চালাক, এরা কোরআনের সেই চালাক, এরা রসুলের সেই চালাক। ভাই হাত তোলেননি, বাড়ি পর্যন্ত যাওয়ার আল্লাহ সুযোগ নাও দিতে পারে। আল্লাহ সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আলহামদুলিল্লাহ। এখনো গ্রামে কিছু লোক আছে, কারণ আমি এবছর নতুন আসিনি। এর আগে এখনো ৩ বার আসছিলাম, ৩ বার আইছিলাম, এই ময়দান একটুও ফাঁকা ছিল না। আজকে যখন ফাঁকা আছে তাহলে বুঝতে হবে এখনো গ্রামে কিছু লোক আছে। আচ্ছা, এক কাজ করলে কি হয়, আপনাদের সাথে পরামর্শ করছি, 15 মিনিট ওয়াজ বন্ধ রাখলে কি হয়? বন্ধ রেখে 50 জন করে একটা দলে যোগ দিতে হবে, দিয়ে গ্রামের মাথাতে ঢুকতে হবে, আর ওই মাথাতে বেরিয়ে আসছে যে কোটার বাড়ি পাওয়া যাবে সে কোটা ধরে উঁচু করে নিয়ে আসতে হবে। আমরা সব মাহফিলে, তুই বাড়ি কেন? তাহলে 15 মিনিট মাহফিল বন্ধ থাক, চলেন যাই। হ্যাঁ ভাই, বাড়ি যেন যাওয়া না লাগে। আমরা বলো প্রস্তুতি নিচ্ছি, লাঠি সহ তাড়াতাড়ি বেরিয়ে এসে, নতুবা যদি বাড়ি যেয়ে পাই তাহলে বলো চামড়া খুলে লবণ দেবো বলে একদম। দেখি 10 মিনিট আসে কিনা। এই তো ঘোষণা করলে আর মনে আসবে সবাই ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু পরীক্ষা করি, আপনারা এই গ্রামে, এটা কি গ্রাম? গামরার কারা কারা আছেন একটু হাত তোলেন তো। গামরার কারা কারা আছে? তাহলে মাহফিল কি করে হবে আপনি বলেন? হায় 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 হায়, গামরার মুসলমান মাত্র 30 জন, আর সব বাইরের। হায় রে মুসলমানের বাচ্চা, গরু খাও। তোমাদের এই প্রতিষ্ঠান চলবে কি করে? এই প্রতিষ্ঠানের পর আল্লাহর গজব নাযিল হবে না তো কি হবে? মাত্র 30 জন গামরার থেকে আসলো, 2-3 হাজার মানুষ, তার ভিতরে সব বাইরে, আর ওনারা গরু খেয়ে শীত হয়ে শুয়ে আছে। সব বিদেশে, সব বিদেশে। টাকা ছেলে পিলে নেই, ওরাও বিদেশে। আল্লাহ ওদের পরে রহমত করুক। যদি কেউ বাড়ি থাকেন তাহলে দয়া করে আসুন ভাই। বাইরের মানুষ সব নিয়ে যাচ্ছে আর আপনি বঞ্চিত। কথায় বলে কাবাল মক্কার লোক কি পায় না, তার তাহলে জ্বলন্ত প্রমাণ দেখলাম এখানে। আল্লাহ আমাদের সব গামরাবাসীকে কোরআনের মাহফিলের জন্য কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আমার বন্ধুগণ, গামরা ইবতেদায়ী মাদ্রাসা আমি নতুন আসি নাই, এর আগেও 2বার না 3বার এসেছি। সকালবেলা একটা জিনিস খেয়াল করেছি, বলুন তো ইবতেদায়ী মাদ্রাসাগুলো কি শিক্ষা দেওয়া হয়? আরো জোরে বলেন কি শিক্ষা দেওয়া হয়? আর বড় বড় আলিয়া মাদ্রাসাগুলো কি শিক্ষা দেওয়া হয়? এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় আর ওখানে কোরআন বোঝানো হয়। প্রাইমারি স্কুলে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়,
হাই স্কুলই সেইটা কাজে লাগানো হয়। বলুন তো প্রাইমারি স্কুল যদি বন্ধ করে দেওয়া হয়, হাই স্কুলই তালা দেওয়া লাগবে না লাগবে না? হাই স্কুলই তালা দেওয়া লাগবে না? হাই স্কুল এমনি বন্ধ হয়ে যাবে, কারণ প্রাইমারি ছাত্র নাই, তা হাই স্কুল এমনি চলবে না। কিন্তু যদি প্রাইমারি স্কুল চালু থাকে, হাই স্কুল না থাকলেও হাই স্কুল বানাই নেওয়া হবে। কত বলেন? গরু কিনেছেন, বাড়ি গোয়াল ঘর নাই, যদি গরু কেনা হয় গোয়াল ঘর হয়েই যাবে, কিন্তু গোয়াল ঘর তৈরি করেছেন, গরু নাই, গোয়াল ঘর থাকবে। মসজিদ করেছেন, মুসল্লি নাই, মসজিদ থাকবে কি থাকবে না? থাকবে না। মুসল্লি আছে, মসজিদ নাই, মসজিদ তৈরি হবে, কারণ মুসল্লি থাকলেই মুসল্লিরা নামাজের জায়গা তৈরি করে নেবে। ইবতেদায়ী মাদ্রাসা, প্রাইমারি ফোরকানিয়া মাদ্রাসাগুলো চালু নাই, জেনে রেখো ধর্ম বন্ধ হয়ে যাবে। ইবতেদায়ী ফোরকানিয়া মাদ্রাসাগুলো চালু আছে, জেনে নিও কোরআন চালু আছে। এখন কোরআন চালু রাখার পক্ষে না বিপক্ষে? সবাই মিলে বলেন পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে আছেন একটু হাত তুলে আল্লাহরা দেখাই দেন, হুজুর আমি কোরআন চালু রাখার পক্ষে। আয় আল্লাহ, যারা হাত তুলেছে হাতগুলোরে কবুল করে নাও, যারা হাত তুলিনি আল্লাহ তুমি তাদেরকেও দেখে রাখো, কারণ এরা মাদ্রাসা চায় না, মসজিদ চায় না, ধর্ম চায় না। আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করে নাও, জোরে বলেন আমিন। বন্ধুগণ, যদি এই মাদ্রাসা চালু রাখতে চান দুইটা কাজ করবেন, সেটা হলো একটা ছেলেকে মেয়েকে মাদ্রাসায় দেবেন। মাদ্রাসায় যদি ছাত্র দেন মাদ্রাসা চালু থাকবে কি থাকবে না? 2 নম্বর, কিছু কিছু দান করবেন প্রতিষ্ঠানের জন্য, মাদ্রাসার জন্য, যদি দেন তাহলে চালু থাকবে। আর 2টা কাজ করলে মাদ্রাসা বন্ধ হবে। একটা কাজ, মাদ্রাসায় কোনো ছাত্র ছাত্রী দিবেন না, কিছু করা লাগবে না, দোয়াও করা লাগবে না, দোয়ায় খাজে গান পড়া লাগবে না, তাহাজ্জুদ পড়ি দোয়া করা লাগবে না, শুধু ছাত্র বন্ধ করে দেবেন, মাদ্রাসায় এমনি এমনি। আর 2 নম্বর একটা কাজ করবেন, এই মাদ্রাসার পিছনে সবসময় কাঠি দিতে থাকবেন, কাঠি দিতে থাকবেন, কাঠি দিতে থাকবেন। কাঠি দেওয়া বোঝেন কি? বাঁশের কাঠি না, কাঠি দেওয়া মানে গুতাগুতি, ভুল ধরা। এই হুজুর আসে না কেন? এই ছেলে ঠিক মতো পড়ায় না, হুজুর আসে না, এই মাদ্রাসা এ করলে মাদ্রাসা বন্ধ হবে না চালু থাকবে? বন্ধ হবে। তাহলে কাঠি দেবেন আর ছাত্র বন্ধ করবেন, মাদ্রাসা বন্ধ হবে। আর ছাত্র দেবেন, কিছু দান করবেন, মাদ্রাসা চালু থাকবে। তাহলে ছাত্রও দেবেন, দানও করবেন। সবাই মিলে আমরা ছাত্র দিতে না পারি, কিছু দান তো করতে পারি। পারবেন? পারবেন? ইবতেদায়ী মাদ্রাসার জন্য কিছু দান দিতে পারবেন? পারবেন তো? আমি 50,000 টাকা একজনের কাছে দাবি করবো, যেহেতু সব বিদেশে, একটা লোক 50,000 টাকা দিক। আর আমরা যারা 50,000 টাকা দিতে পারবো না, 50টা টাকা তো দিতে পারবো। এই 50 টাকা দিতে পারবো না? পকেটে হাত দেন তো, আমি হাত দিচ্ছি, পকেটে হাত দেন তো, সবাই মিলে হাত দেন, দেন দেন। আর শোনেন ভাই, যেহেতু দ্বিতীয় বক্তা কালেকশন করতে পারিনি, সময় পাইনি, আপনারা তখন আসেন নাই, এই জন্য সারা রাত ধরে কালেকশন করতে গেলে মূল আলোচনা বন্ধ হয়ে যাবে। আমি সারা রাত ধরে কালেকশন করবও না, সারা রাত ধরে কালেকশন করব না, শুধু একবার চাবো আপনারা যা দেবেন একবারই বের করবেন। ওই মারহাবা 50 টাকা, মারহাবা 14 গোষ্ঠী জান্নাতি, 1000 টাকা দেশে তার বাপ দাদা 14 কোটি সুদ করবেন না জান্নাতি, আমি ওসব বলতে পারবো না। একবারের জন্য চাবো কারা কারা এই মাদ্রাসা বিরোধী এই দুজন না। ভাই শোনেন, আপনি টাকা না দান করলে অন্তত বসে থাকবেন মাদ্রাসা টাকা তোলা পর্যন্ত। এই জন্য কারা কারা বের করেছেন একটু হাত তোলেন তো, কারা কারা বের করেছে? কোরআন শরীফ ভিডিও করে দেখো, কার পকেটে টাকা আছে আমি জানি না, তুমি জানো। কারা কারা বের করে দেখে রাখো। ওই জায়গায় কিছু লোক কোরআন শরীফ দেখো টাকা বের করিনি, কোরআন শরীফ দেখো 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 দেখো, ওই জায়গায় টাকা বের করিনি, ওটা হাতই তুলিনি। ও ভাই, আপনাদের কাছে 10 টাকা নাই, বের করেন সেই 10 টাকা। এই প্যাকেট তো মহাজালা জায়গার, আমি আর কি বল, আমার যা বলতে দিল না, আচ্ছা হোক, আচ্ছা যাক যাক যাক, যাও যাও, এই বিদেশি টাকা আছে তো, কেন গায়ে জোর আছে। জি জি, সবাই মিলে দেন। 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 50 লাখ দেন। মা বোনদের কাছে প্যাকেট চলে গেছে, দেন দেন হুজুর, আপনি দেন, দেন, আমি দিস তো, আপনি দেন, হ্যাঁ হুজুর দেন। জি ঠিক আছে, দেন।
আমি দিছি 500 দিছি একবার মাহরুম করে দিন। আচ্ছা দেন 1000 দেন তো সে 1000 দেন 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 দেন। আচ্ছা ও তোমার নাম এই সোহাগ। সোহাগ অত্যন্ত ক্ষতিগ্রস্ত একটা ছেলে। সে হ্যাঁ ওই ছেলে, হ্যাঁ ওই ছেলে, সেই ছেলে, জি ওই ছেলে অনেকগুলো বিপদের ভিতরে আছে। ওই 1000 টাকা দান করেছে। আল্লাহ সোহাগকে আল্লাহ কবুল করে নিক, আল্লাহ ওর বিপদ মুক্ত করে দিক, আল্লাহ ওর জীবনে সব বিষয় শান্তি দান করুক, আমিন। দিন দেন আরো দেন, জি দিছি। আপনিও 500 দিলাম, যার আছে আর দেন 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 দেন। বের করতেছেন আবার ঢুকছেন কেন? দেন না, বের করতে দেন। হাজি এখনো খোঁজে। এটা কত দিচ্ছেন? 10,000 পেয়েছি। 10,000 আর বড় ব্যবসায়ী এই নারে তাকবীর। বড় ব্যবসায়ী কি নাম? আলমগীর হোসেন। 50,000 টাকা। এ জোরে বলেন মারহাবা। এ নারে তাকবীর। উঠলে কিন্তু পাবেন না। আচ্ছা দেখি না। হ্যাঁ 50,000-এতে 3,000। সুবহানাল্লাহ। আমার কপাল খারাপ। সালাম 50 দিল 3। হায় আল্লাহ। কি আপনারা খুশি হয়েছেন? তাহলে এইভাবে থাক ভাই। দেন ও হলো বজলুর রশিদ। বজলুর রশিদি শালা আমি চিনি না। মানে আমার বস বজলুর রশিদ, আমাদের গুরু, বগুড়ার বস। কথা বলেন ঠিক না বেঠিক? বক্তৃতা জগতে বগুড়ার সব বক্তার মুরব্বী। আমরা মনে করি বাংলাদেশের সব বক্তাদের মুরব্বী হলো বজলুর রশিদ। কথা বলেন ঠিক না বেঠিক? আমি তো তাকে বড় ভাই হিসেবে স্যালুট করি। আল্লাহ তার আরো 20 বছর বাঁচাই রাখুক। কারণ বজলুর রশিদি যে উপকার হয়েছে, অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন, তবু ময়দানে যে কায়দায় হোক কথা বলেছে। তাই সে হাসি মুখী বলুক আর অ্যাঙ্গেলে বলুক আর ডাইরেক্ট বলুক, বলিছে। কথা বলেন ঠিক না ঠিক? অনেক বক্তারা এরকম বলার সাহস পায়নি। সেই বজলুর রশিদের শালা। শালা বললে আবার খারাপ মনে করে কিনা? কুটুম কুটুম কুটুম। দেন জি ভাই। ও আইসেন। ও প্রধান অতিথি যেহেতু, আমি তো বুঝি কার কার কিছু। প্রধান অতিথি আজকে 5,000 নগদ আর 5,000 পরে দেবেন। আল্লাহ ওনাকে ওইটাই কবুল করুক, ওইটাই কবুল করুক। বেশি জোরাজুরি করবো না, কারণ যে যার যতটুকু সমর্থন হয় সে ততটুকু দেবেন। 3,000 টাকা রেখে দিয়েছি বলে ভাই মন খারাপ করেছে। আমি 3,000 টাকা নিলাম, আর 2,000 টাকা ওনাকে দাবি থাকলে পরে দেবেন। জি তাহলে হয়ে গেল। এবার আমাদের সম্মানিত 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 জি আমার বড় ভাই কুটুম। এখানে বড় ভাই জামাইও আছে। সে বড় জামাই কই? সে জামাই এখানে ছিল। মানে বজলুর রশিদ ভাইয়ের বড় জামাই এখানে ছিল। তারপরে বাড়ির রশিদি ছেলে আর মেয়ে দেখাইলো। আল্লাহু আকবার। ওদের পরিবারের পরে আল্লাহ রহমত নাজিল করুক। একটা আলেম পরিবার, সুবহানাল্লাহ বলে। অনেক হুজুরা টাকা নিয়ে ঘর করতেছে, বাড়ি করতেছে, বিদেশে জমাচ্ছে। আর আমার বজলু ভাই, বড় ভাই, আমাদের শরদীয় মুরব্বী, বাড়ি মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, মাদ্রাসার নামে জমি জায়গা দান করেছে। আল্লাহ তারপর আরো রহমত করুক। তার কুটুম যা দেশে হাতে তাই যাবে সাথে। আচ্ছা হোক, তাই হোক হোক। আল্লাহ যা কবুল করেছে আল্লাহ কবুল করুক। আচ্ছা ভাই বললো বাকি আর রাখবো না, দেশে 5,000 পূর্ণ করে। আগে দেশে 3,000, পরে দেশে 2,000। আল্লাহ কবুল করুক। জি এবার কালেকশনের পর্ব শেষ। হ্যাঁ মা বোনদের উপরে তো বলেছি, এখন গেছে কিনা আপনারাই জানেন। গেছে, মা বোনদের উপর প্যাকেট চলে গেছে, মা বোনদেরকে দেবেন। ভাই জীবনে কোনো জায়গায় হয় না যে প্রধান বক্তা দিয়ে কালেকশন, শুধু আমার দিয়ে আপনারা সব সারেন।
দ্বিতীয় বক্তাদের কোনো জায়গায় কালেকশন করে না, হুজুর আসলে সবটা কোন দিক থেকে লোক বসাবো না, লোক বাড়ির থেকে ডেকে নিয়ে আসবো না, লোক ধরে নিয়ে আসবো না, লোক কন্ট্রোল করে নিয়ে আসবো না, টাকা চাবো না, ওয়াজ করবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এবার জোরে একটা তাকবীর দিয়ে আমরা শুরু করি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, কোন সূরা? সূরা বনী ইসরাঈলের কয়টা আয়াত তেলাওয়াত করেছি? আরো জোরে বলেন। ৭৭, ৭৮, ৭৯, ৮০। কয়টা? ৪টা আয়াতের ভিতরে আমি চলে যাচ্ছি। প্রথম আয়াত আল্লাহ বলতেছেন, সুন্নাতামান قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا। ওগো নবী, কিছু নিয়ম আপনার পরে চালু করলাম। সুন্নত মানে নিয়ম। কিছু নিয়ম আপনার পরে চালু করলাম। এই নিয়মটা দেখে আপনি মন অসন্তুষ্ট হয়েন না। যে নিয়ম আপনার পরে চালু করেছি, এই নিয়ম অতীতের সব নবী এবার সকল উম্মতের জন্যই ছিল, ব্যতিক্রম কিছু করিনি। সকল নবী এবং রসুলদের জন্য যে নিয়ম ছিল, সেই নিয়ম আপনার জন্য চালু করলাম। অতীতের নবীদের বেলায় যে সুন্নত ছিল, সেই সুন্নত আপনার বেলায় চালু করলাম। অতীতের নবীদের বেলায় যে শরিয়াত ছিল, সেই শরিয়াতের একটা শরিয়াত আপনার জন্য চালু করলাম। অতীতের নবীদের এবং তার সাহাবীদের সাথীদের জন্য যে নিয়ম ছিল, সেই নিয়ম আপনার জন্য চালু করলাম। জেনে রাখেন, একটুও বেশি করিনি, কম করিনি। সুতরাং আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। সেই নিয়মটা কি? আকিমিস সালাত, নামাজ কায়েম করো। লিদুলুকি শামস, যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে তখন থেকে নামাজ শুরু করো। ইলা গাসাকিল লাইলে, সেই নামাজটা যেন রাত পর্যন্ত হয়ে যায়। কথাটা এবার একটা ছোটখাটো করে বলি। সব নবীদের বেলায় সব নিয়ম চালু থাকে না। সব নবীদের বেলায় সব নিয়ম চালু। যেমন ঘোড়ার গোশত খাওয়া এক নবীর শরিয়াতে জায়েজ, আমাদের শরিয়াতে কি জায়েজ? জায়েজ নাই। ঠিক এরকম ভাবে কিছু শরিয়াতে ওই শরিয়াতে জায়েজ ছিল, কিছু এই শরিয়াতে জায়েজ নেই। যেমন দেখেন, হোসাইন মোহাম্মদ এরশাদের সময় ছিল কি? উপজেলা। কি ছিল? উপজেলা। শেখ হাসিনা এসে বললো ওটা হয়ে গেছে উপজেলা। এক সময়ের জন্য উপজেলা, আর এক সময়ের জন্য কি? উপজেলা। বিএনপি সরকার মোটে মেনেই নেয়নি। আবার শেখ হাসিনা সরকার চিন্তা করলো কিছু নেতা বাড়াইতে হবে, তাই উপজেলা ভেঙে দিল ঠিকই, কিন্তু উপজেলা চেয়ারম্যান পুতুলের মতন বসাই রাখলো। কাজ নাই, কর্ম নেই, উপজেলা চেয়ারম্যান বসে থাকে। উপজেলা চেয়ারম্যানের সাদের সময় বৈধ ছিল, খালেদার সময় অবৈধ ছিল, শেখ হাসিনার সময় আংশিক বৈধ হলো। এরকম কিছু কিছু শরিয়াত আদম আলাইহিস সালামের সময় ছিল একরকম। আদম আলাইহিস সালামের শরিয়াত ছিল ভাই বোন বিয়ে করা কি জায়েজ। এখন কি সেটা জায়েজ আছে? এখন কি সেটা জায়েজ আছে? জায়েজ নাই। সুতরাং ভাই বোন বিয়ে করা তখনকার শরিয়াতে জায়েজ ছিল, এখনকার শরিয়াতে জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে না, এক এক সময় এক এক শরিয়াত। কিন্তু আমি তোমাকে এমন কিছু কথা বলে দিচ্ছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি শেষ নবী, তোমার শেষ উম্মতটা পর্যন্ত একই শরিয়াত সকলের জন্য ফরজ ছিল। এই শরিয়াত সকলের জন্য ফরজ। আদমের জন্য ফরজ, মুসার জন্য ফরজ, ঈসার জন্য ফরজ, দাউদের জন্য ফরজ, ঈসার জন্য ফরজ, তোমার জন্য ফরজ। সেটা কি? যখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়বে তখন নামাজ শুরু করো। কোন পর্যন্ত?
রাত পর্যন্ত। এবার বলুন তো আল্লাহর বিধান খণ্ডন করার কোনো লাইন আছে? তাহলে আল্লাহ বললেন সূর্য ঢলে পড়লে নামাজ পড়ো কোন পর্যন্ত। এই নামাজ কারা কারা পড়েন? কারা কারা পড়েন? আমিও পড়ি না। যদি বলেন হুজুর কিরকম, বলুন তো সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লে কিসের নামাজ, আর রাতে কিসের নামাজ? আল্লাহ বললেন সূর্য ঢলে পড়লে নামাজ শুরু করো রাত পর্যন্ত। পৃথিবীর কোনো মানুষ এই নামাজ পড়ে না। তাহলে এই কোরআনের ব্যাখ্যা জানতে গেলে কোথায় যেতে হবে? হাদিসে। হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা পাওয়া যায় না। কোরআনের ব্যাখ্যায় রাসূল হাদিসে বললেন সূর্য ঢলে গেলে জোহরের নামাজ পড়ো, কিছুক্ষণ বিরতি দিয়ে আসরের নামাজ পড়ো, তারপরে কিছুক্ষণ বিরতি দিয়ে মাগরিবের নামাজ পড়ো, তারপরে এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ো। তাহলে সূর্য ঢালার থেকে শুরু করে রাত পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ? এই জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত নামাজ সকল নবীদের বেলায় ফরজ ছিল না। নামাজ ছিল কিন্তু 5 ওয়াক্ত ছিল না। আদম আলাইহিস সালামের জন্য ছিল সকাল বেলার নামাজ, মুসা আলাইহিস সালামের জন্য ছিল জোহরের নামাজ, ঈসা আলাইহিস সালামের সময় ছিল মাগরিবের নামাজ, এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল জোহরের নামাজ, এভাবে করে মুসা আলাইহিস সালামের সময় ছিল এশার নামাজ। এক একটা নবীর বেলায় এক একটা ওয়াক্তের নামাজ ফরজ ছিল। আর সব ফরজগুলো এক জায়গায় করে আমার নবী আর আমার উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য এক জায়গায় জমা করে দিয়েছে। কয় ওয়াক্ত? তাহলে সূর্য ঢলে পড়লে এশার নামাজ পর্যন্ত পাওয়া গেল কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। 4 ওয়াক্তের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 4 ওয়াক্তের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 15 রাকাত। ধরে নিন জোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ। আল্লাহ নবী বলেন শুধু নামাজ আল্লাহ ফরজ করে দেয় নাই, এই 4 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের পুরস্কার দেবেন 2টা। 1 নম্বর পুরস্কার, এই 4 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা দোজখে যাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই 4 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা মরার সাথে সাথে আল্লাহর ভেস্তে যাবে। এবার ভেস্তে যেতে চান কারা কারা একটু হাত তোলেন তো। সবাই ভেস্তে যেতে চান না? হাত নামান। এবার দোজখে যেতে চান কারা কারা একটু হাত তোলেন। কেউ নাই? আচ্ছা সুদখোর যারা আছেন তারা একটু হাত তোলেন। সুদখোর যারা আছেন তারা হাত তুললেন না। বলুন তো সুদখোর ভেস্তে যাবে এমন কোন গ্যারান্টি কোন হুজুর দেশে? তাহলে আজকের থেকে সুদ বন্ধ করবেন, নতুবা যাবেন দোজখে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের থেকে সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ 4 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এর দলিলটা একটু বুঝাই বলবেন কি? নবী বললেন সাহাবীরা 4 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 15 রাকাত। এই 15 রাকাত নামাজ যারা পড়বে বলুন তো আল্লাহর জান্নাত কয়টা? আল্লাহর জান্নাত কয়টা? আল্লাহ নবী বলেন যারা জোহরের ফরজ নামাজ আদায় করবে, আসরের ফরজ নামাজ আদায় করবে, 4 আর 4 কত? এই 8 রাকাত নামাজ যারা কন্টিনিউ আদায় করবে মরার সাথে সাথে 8টা জান্নাতের মালিক আল্লাহ তাদের বানায়া দেবে। তাহলে আজকের থেকে এই মুহূর্তে থেকে নিয়ত করতে হবে আমরা আজকের থেকে আগামী কাল থেকে জোহরের নামাজ আর আসরের নামাজ কাজা করব না। জোহরের নামাজ আর আসরের নামাজ যদি ঠিক মতন আদায় করতে পারি আল্লাহ পাক কয়টা জান্নাতের মালিক বানায় দেবেন? 8টা জান্নাতের মালিক বানায় দেবেন। লেখাপড়া না শিখে যদি, লেখাপড়া না করে যদি পরীক্ষার হলে দিয়ে চোখের পানি ফেলাই কান্দো, যেমন পাশ করা সম্ভব না, নামাজ ছাড়া মরার পরে জান্নাত পাবা এই আশা করা জীবনেও সম্ভব নয়। কিছু কিছু লোক পীরের মুরিদ হয়ে বসে আছে, পীর জান্নাতে নিয়ে যাবে। ওরে বাবা তোর পীরই জান্নাতে যাবে কিনা তাই চিন্তা কর, কারণ যে গাঁজাখোর পীর হয়েছে ও কোথায় যাবে তার ঠিক না। পীরি ঠ্যাংদিরি জান্নাতে যাবে, পীরই জান্নাতে যায় কিনা তার ঠিক নেই। বাংলাদেশে এমনও পীর আছে চুল কাটে না, এমনও পীর আছে গোপ কাটে না, এমনও পীর আছে বগলের তাও কাটে না, এমনও পীর আছে দাড়ি কাটে না, এমনও পীর আছে আরো কত জায়গায় কত
চুল আছে তাও কাটে না, জীবনে গোসলও করে না। পাশে গেলি মনে হয় গন্ধ ছাগল, গন্ধ ছাগল বোঝেন তো আপনারা, মনে হয় এই এর গা দরবারে যায় মানুষ, কাপড় পরে না, এরাও তাই করে। আর ওই পীরি নাকি বছরে একবার গোসল করে। আর এই গোসল যখন করে তখন পীরির চেয়ারের পরে বসাই রাখা হয়, আর মুরিদিরা মাথায় পানি দেয়, কত জায়গা থেকে ধুয়ে পানি নিচে নামে। ওই পানি যখন ড্রেন দিয়ে যায়, ভক্তরা ড্রেন থেকে গ্লাস দিয়ে পানি কাটায় আর খায়, আর এটা বরকতের পানি। বরকতের পানি খাইলে কত জায়গা ধুয়ে আসতেছে রে আল্লাহ। এইটা যদি বরকতে পানি হয় তাহলে গজবের পানি কইটা। ভারতের কিছু কিছু লোক আছে বিরাট ধর্ম পালন করে, গরু যখন পেশাব করে দেয়, পেশাব গুলো গ্লাসে ধরে, ধরিয়ে টান দেয়, এটা বরকতের পানি। আবার গোবর দিয়ে ওরা রুটি বানায়। আমরা যারা রুটির সঙ্গে ডিম ভাজি দেই না ভাই, ওরা রুটির সঙ্গে ওই গোবর দেয়, দিয়ে গোবর একটু বেশ ল্যাপটা করে দিয়ে আরেক কান রুটি বানায়, বানাই বলে এটা হলো বরকতের গোবরের চপ। ওরা গোবরের চপ খায়। আর আমার দেশের কিছু বিয়াদব ব্যক্তিরা পীরির শরীর ধোয়া পানি খায়। কত জায়গা থেকে পানি চলে আসতেছে ধুইয়ে। ওরে আল্লাহ রে আল্লাহ, কতদিন গোসল করিনি, কতদিন সাবান দেয় নাই, কত দুর্গন্ধময় পানি চলে আসতেছে। আর ওই পানিগুলো বরকতের পানি বয়ে খাচ্ছে। ওর চাইতে পায়খানার উপরে যে পানিটা পড়ে থাকে, পায়খানার উপরে যে পানিটা পড়ে থাকে, এ বরকতের পানি চাইতে ওইটা মনে হয় আরো বেশি বরকত। যদি একান্ত খাইতে হয় পায়খানার উপরের পানিটা খাও, এই বরকতের সব জায়গা ধোয়া পানি খেও না। আবার ওই পীরিরা নামাজ কালাম কিছুই পড়ে না, তাহলে নামাজ না পড়লে তাকে মুসলমান বলা যাবে? জোরে বলেন যাবে? আরেকটু জোরে বলেন যাবে? গত 15 বছরের ভিতরে আমাদের যারা ক্ষমতায় ছিল তারা মুজিবারকে বানাইছিল আওলাদে ওলি, শেখ হাসিনাকে বানাইছিল আওলাদের মেয়ে। কেন বলা হলো? ওনারা বলেছিলেন আমাদের মুজিবুর রহমান নাকি পীর বংশের লোক, এনাদের পূর্বপুরুষ নাকি ইয়েমেনে বসবাস করত, ইয়েমেনে পীর বংশের লোক, ওনারা নাকি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন এই দেশে। এই জন্য হজরত মুজিবার রহমাতুল্লাহ আলাই আর আমার এই জয়পুরহাটের এক এমপি বলে বসলেন আমার নেত্রী পীর বংশের লোক। এই জন্য মাওলানাদের নামের প্রথমে হজরত লেখাও যেমন হয়, আমাদের শেখ হাসিনার প্রথমে হজরত লেখা উচিত। সেখান থেকে প্রচার হলো হজরত শেখ হাসিনা। পাম্পট্টি দিতে 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 এত উপরে তুললো, যখন পাম্পট্টি দিতে দিতে উপরে তুললো তখন শেখ হাসিনা পাম্পট্টিতে ফলে আর কয় আমি। ছোটবেলায় আমার বয়সে যারা, তারা একটা গল্প পড়েছিলাম ইংরেজিতে, সেটা হলো এক গরু আর এক ব্যাঙ। ব্যাঙের গল্প আর গরুর গল্প। গরু ঘাস খাচ্ছে আর ব্যাঙ সামনে যেয়ে বলতেছে তুই যেরম বড় আমি সেইরকম বড় হব। তো গরু ঘাস খায় আর ব্যাঙ ফলে, গরু ঘাস খায় আর ব্যাঙ ফলে। ভুলতে 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 বলতে গরু মাঝে মাঝে উঁচু করে কয় আর একটু বড় হ, আর একটু বড় হ, আর একটু বড়। ব্যাঙ ফলে, ফুলতে বলতে হঠাৎ করে ফটাস করে একটা শব্দ হয়েছে। শব্দই ব্যাঙের হাত পা নাড়ি বুড়ি চারিদিক পড়ে গেছে। আমার কাছে শেখ হাসিনার পাম্পট্টি দিয়ে 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 ব্যাঙের মতন ভুলেই ছিল মানুষ। যত পাম্পট্টি দিত তত ভুলতো। আর একটা পাম্পট্টি দেওয়া ছিল মমতাজ রহমাতুল্লাহ আলাই নাকি। হায় রে মমতাজ রে, হায় রে মমতাজ। তবে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট জানাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসে একটা আইন চালু করেছে, সেই আইনটা যেন চালু হয়। সেটা হলো এমএ পাশের নিচে কোন লোক এমপি প্রার্থী হতে পারবে না। এই নিয়মটা আমরা সবাই একমত না? হোক সে বিএনপির, হোক সে আওয়ামী লীগের, হোক সে জাতীয় পার্টির,
এমএ পাঠ যারা করে তারা শিক্ষিত না অশিক্ষিত? তাহলে শিক্ষিত একটা জাতি যদি জাতীয় সংসদে দেয়, এখানে আর বেফাস কথা হবে না, বাজে মন্তব্য হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আর ডক্টর মোহাম্মদ ইউনূস চালু করেছে এসএসসি পাস করা ছাড়া চেয়ারম্যান হতে পারবে না। আমাদের একটা দল আছে বাংলাদেশে, নাম বলবো না, ওরা চিন্তা করতে আমার দলে তো অত শিক্ষিত লোক নাই, কিন্তু 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 একটা দল খুশি, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। কারণ জামাত ইসলামের ভিতরে অশিক্ষিত চাইতে শিক্ষিত লোক বেশি। আর বাংলাদেশ জামাত ইসলামের লোক অশিক্ষিত থাকলেও শিক্ষিত বানাই নেয়। কারণ জামাতের কর্মী হতে গেলে রিপোর্ট পূরণ করা লাগে, আর রিপোর্ট পূরণ করতে গেলে প্রথম কলম হচ্ছে কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কলম কি হাদিস অধ্যয়ন, তৃতীয় কলম কি ইসলামী সাহিত্য। তোমাকে শিক্ষিত হতেই হবে। তারপরের কলম কয়েকত নামাজ, কিসের শহীদ? জামাতের শহীদ। অন্যগুলো গেলাম না। এই চারটে কলম, এই চারটে কলম যদি কোন ব্যক্তি নিয়মিত পূরণ করে, খোদার কসম সে একদিন বাংলাদেশের আলেম হবে। তারপরের অধ্যয়ন হচ্ছে হাদিস অধ্যয়ন। হাদিস, কোরআন, ইসলামী সাহিত্য যারা অধ্যয়ন করে তারা একদিন পরিবর্তন হয়। এরা খুশি, কিন্তু একদল চিন্তা করতেছে যদি এই হয় তাহলে আমাদের এই চেয়ারম্যান আর খুঁজে পাওয়া যাবে না। আর একটা সুসংবাদ শোনেন, আজকের সুসংবাদ হলো কিছু কিছু লোক চিন্তা করতেছে আগেই এমপি ইলেকশন হোক, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। সুন্দর বুদ্ধি না? তুমি আর আমি মনে করতে সুন্দর বুদ্ধি, আর একজন চিন্তা করতে হাত ছাড়া হয়ে গেল যে সব। সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, নামাজ যদি জোহরের নামাজ আর আসরের নামাজ যদি পড়েন তাহলে কোথায় যাবেন? জান্নাতে। এবার আসুন, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এশার ফরজ নামাজ কয় রাকাত? এই 4 আর 3 7 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি কন্টিনিউ আদায় করে, তাহলে সে মৃত্যুর সাথে সাথে 7টা জাহান্নামের দরজা বন্ধ দেখতে পাবে। তাহলে দোজখে আমরা কেউ যেতে চাই, বেহেশতে আমরা সবাই পেতে, তাহলে বেহেশতে পেতে গেলে নামাজ লাগবে, দোজখ বন্ধ হতে গেলে কি লাগবে? নামাজ লাগবে। এবার নামাজ বাকি আছে কয় ওয়াক্ত? সেই ওয়াক্তটার নাম কি? আরো জোরে বলেন, সেই ওয়াক্তটার নাম কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বললেন, বান্দা শোনো, ফজরের কোরআন তেলাওয়াত, নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত তোমার জন্য ইহকালের সাক্ষী হবে, পরকালেরও সাক্ষী হবে। এবার সাহাবী আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাগরিবি কোরআন তেলাওয়াত করলাম, এশার কোরআন তেলাওয়াত করলাম, জোহরের কোরআন তেলাওয়াত করলাম, আসরের কোরআন তেলাওয়াত করলাম, কোনো তেলাওয়াত সাক্ষী হবে না, ফজরের কোরআন তেলাওয়াত কেন সাক্ষী হবে? নবী বলেন, ও আমার সাহাবীরা, যখন ফজরের নামাজ পড়া হয় তখন রাত না দিন। কথা বলবেন ঠাস ঠাস করে। এখন কি আমলিগি ধরার ভয় আছে? আর পুলিশি হুজুরি ধরে নিয়ে যাবে সে ভয় আর আছে? তাহলে কথা বলবেন ঠাস ঠাস করে, পুরুষের মতন হাতে চুরি দিয়ে মেয়ে লোকেই বসে লাভ নাই। বিগত 15.5 বছর সব বক্তারা মুখে ঠুসি লাগাইছিল, কিছু বক্তা ঠুসি লাগাইনি। তার ভিতরে জিহাদির নামটা ছিল কিনা আল্লাহই ভালো জানে। হাজারো চেষ্টা করেছে আমাকে ধরার জন্য, ওরা 4-5টা আমাকে ঘেরাও করেছে। আমি যে কোন ফাঁক দিয়ে চলে গেছি ও 14 গোষ্ঠী ঠিক পাইনি। এই যে মাইকলা আর নাসির মাইক, 2 মাইকলার আমি সতর্ক করে রাখতাম। মোনাজাত শুরু করলে ওদের বলা লোকদের ওরা সুইচ অফ করে দিত। আমি কেবল রব্বানা আতিনা বলতাম, ওরা সুইচ অফ করে দিত। এই কি হইলো, কি হইলো, কি হইলো, কি হইলো বলতে বলতে ওরা লাইট দিয়েছে, হুজুর নাই। পুলিশ কইলো হুজুর গেল কই? মাইকলা কইলো কি জানি, আমার কি একটা ডিস্টার্ব হইলো, লাইট অফ হয়ে গেছে। পুলিশ বলতো এ হইলো জেন হুজুর। সেই অবস্থা কি এখন আছে?
এই কথা বলেন, সেই অবস্থা কি এখন আছে? তাহলে কথা বলবেন ঠাস ঠাস করে। ফজরের নামাজ যখন পড়ি তখন রাত না দিন, রাত তো নয় দিনও নয়, প্রতিদিন 70,000 করে ফেরেশতা রাতের ডিউটি করার জন্য পৃথিবীতে নামে। যখন ফজরের আজান হয়ে যায় এই 70,000 ফেরেশতা আসমানে উঠে যায়। আবার দিনের ডিউটিকারী 70,000 ফেরেশতা ফজরের আজানের পরপরই নেমে যায়। তাহলে 70 আর 70 কত? 1,40,000 ফেরেশতা রাত আর দিন প্রদক্ষিণ করে বেড়ায় গোটা পৃথিবীতে। যখন ফজরে রাত ডিউটিকারী ফেরেশতারা চলে যায় তখন মসজিদে আজান হয়ে গেছে, জামাতের প্রথম রাকাতে চলে ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ। প্রথম রাকাত চলতেছে, রাতের ডিউটিকারী 70,000 ফেরেশতারা কোথায় যাচ্ছে? আসমানে চলে যাচ্ছে। এবার দ্বিতীয় রাকাতে চলতেছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। প্রথম রাকাত নামাজ চলাকালীন অবস্থায় কয় হাজার উঠে গেল? 70,000 উঠে গেল। দ্বিতীয় রাকাতের নামাজ যখন চলতেছে তখন 70,000 কি নামলো। রাতের ডিউটিকারী ফেরেশতারা চলে গেল, দিনের ডিউটিকারী ফেরেশতারা আসলো। দিনের ডিউটিকারী ফেরেশতারা এসে দেখতেছে গামরার মসজিদে নামাজ হচ্ছে। রাতের ডিউটিকারী ফেরেশতারা চলে যাচ্ছে, দেখতেছে গামরার মসজিদে নামাজ হচ্ছে। সকালবেলা সন্ধ্যাবেলা এরা যেয়ে বলে, সকালবেলা যেয়ে বলে আল্লাহ তোমার বান্দা, আমরা 70,000 ফেরেশতা দেখে আসলাম, তোমার বান্দারা কি করতেছে? নামাজ পড়তেছে। দিনের ডিউটিকারী ফেরেশতারা এসে বলে আল্লাহ আমরা সাক্ষী, তোমার বান্দারা কি করতেছে? নামাজ পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন কোরআন আল ফাজরি ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত তোমাদের জন্য সাক্ষী হবে। ও আমার ভাইয়েরা, ও আমার পাগলেরা, ও শিবগঞ্জের মুসলমানরা, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, ও নারী ভাই বোন, ও নারী বোনদের মাদের পায়ে ধরে হাত ধরে বলি, যদি ফজরের নামাজ পড়ো দৈনিক আল্লাহর কাছে 1,40,000 ফেরেশতা সাক্ষী দেবে গামরার মুসলমানরা নামাজি। কয় লক্ষ? 1,40,000 ফেরেশতা সাক্ষী দেবে যারা ফজরের নামাজ পড়ে। এবার বলুন তো জীবনের সবচেয়ে কঠিন নামাজটার নাম কি? সবচেয়ে কঠিন নামাজটার নাম কি? ফজরের নামাজ। ফজরের চাইতে কঠিন নামাজ আর কোনো নামাজ নাই। এই ফজরের ফরজ নামাজ কয় রাকাত? এই ফজরের ফরজ 2 রাকাত নামাজ যারা পড়বে আল্লাহ তাদের 2টা পুরস্কার দেবে। একটা পুরস্কার আল্লাহ তাদের কবরে আযাব, ফজরের নামাজ কারি নিদিরকে আল্লাহ কবরে আযাব দেবে। যারা ফজরের নামাজ পড়বে আল্লাহ তাদের ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করবে। তার ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে হয়, কবরের আযাব যদি মাফ করতে হয়, জাহান্নাম যদি বন্ধ করতে হয়, জান্নাত যদি যেতে হয়, কয় ওয়াক্ত নামাজের দরকার? ও আমার জাতি, কয় ওয়াক্ত নামাজের দরকার? এবার আল্লাহ নিজেই বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই যেই জাতির জন্য নামাজ আছে ওই জাতি সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বৃহত্তম মুসলিম দেশের রাষ্ট্রপতি নামাজ পড়েই না, স্বরাষ্ট্রমন্ত্রী হুজুর লেগেও পশ্চিম মুখ হয় না। তবে একজন আল্লাহর রাবেয়া বসরির মতন একজন আল্লাহর ওলি ছিল, ওই ব্যক্তিটা পালাই গিয়ে দেশের বিরাট ক্ষতি হইয়া গিয়াছে। ওই রাবেয়া বসরি শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, দৈনিক 30-40 না 40-50 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়তো। ওরে আল্লাহর ওলি রে, আল্লাহ এই ওলি চলে গেছে আর আমাদের দেশে এখন সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা বলুন তো, এই বাংলাদেশে যতগুলো হুজুর তাহাজ্জুদ নামাজের কথা বলে, কোন হুজুর 12 রাকাতের বেশি বলিছে? হ্যাঁ, আচ্ছা বলেন তো আমাদের বাংলাদেশে কোন হুজুর, তাই পীরির দরবার হোক আর তাবলিগির দরবার হোক, তাবলিগি যারা ওই সেল্লায় যান, সেল্লায় যাবেন কেন ওটা আপনার ব্যাপার, কিন্তু সেল্লাওয়ালার একবার হাত তুলে বলেন তো হুজুর আমি সেল্লায় গেলাম, বলল 40 টাকা তাহাজ্জুদ নামাজ পড়তে হবে।
কোনোদিন বলিছে? আচ্ছা কোন পীরের দরবারে 40 রাকাত তাহাজ্জুদ নামাজ হয়, তাহলে এরা পাইল কোথায়? কত বড় আল্লাহর ওলি। রাবেয়া বসরি যদি এই সময় থাকতো, তার রাবেয়া বসরি এর পা ধুয়ে পানি খাইতো। এ রাবেয়া বসরি সেই আর এক বসরি দৈনিক 40-50 রাকাত কি পড়তো? এ মুরব্বী চলে যাচ্ছে, মুরব্বী কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল নাই নাকি? মুরব্বী মুরব্বী ও বাবা বসেন, বাবা নামাজের কথা হচ্ছে, ওই বাসাটা নিয়ে বসেন। আপনার বসার কারণে ওই বাচ্চাটা যদি নামাজি হয়ে যায়, আপনি ওর ওসিলায় জান্নাতে যাবেন। আমাদের এই ছোট বাচ্চাগুলো এদের নামাজি করার দরকার আছে না নাই? আমি তো জিহাদের কথা সারা জীবন বলে আসতেছি, সারা জীবন বলে চেল্লাতি চেল্লাতি গলা বসে গেল। আমি হামজা দেখলাম আজকে আর হাসের চাইতে আরো প্যা প্যা করতেছে। আমি বললাম ঘটনা কি? আর গলা সাগে না। তাহলে চেল্লাইতে চেল্লাইতে আমাদের জীবন শেষ হয়ে গেল, সমাজ পরিবর্তন হলো না। কারণ সমাজের লোক অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, নামাজ জানেও না। আল্লামা সাইদির ওস্তাদের নাম ছিল আব্দুল কাদের, মুফাসসির আব্দুল কাদের। উনি একবার ওয়াজ করতে দিয়ে আমাদের সামনে করে বলেছিল, বাবা 30 বছর ওয়াজ করি এখনো জুতো চোর বন্ধ করতে পারলাম না। তো উনি বলতেছে তার ঘটনাটা একটু বলি। তাই আমরা বললাম হুজুর বলেন। কয়ে বলতেছে যে আমি চুয়াডাঙ্গায়, যশোর চুয়াডাঙ্গায় একবার মাহফিলে গেছি, যে একটু বৃষ্টি হয়েছে। তা বৃষ্টি হওয়ার পরে আমি যেই বলতেছি আমি আসতেছি, লোকজন সব আসলো, কমিটির লোক আসলো, সব ব্যাস পরা। একজন এসে বলতেছে হুজুর ব্যাগটা আমার কাছে দেন। আর একজন বলছে হুজুর লাঠিকান আমার কাছে দিয়ে ঘাট ধরেন। আর একজন বলছে জুতো দুকন আমার কাছে দেন। তা আমি চিন্তা করলাম ব্যাগে অনেক জিনিসপত্র থাকে, তাই ব্যাগটা দেবো না। বললাম ব্যাগটা আমার বগলে থাক, আর লাঠিকান আমার হাতে থাক, নতুবা পড়ে যায়। জুতো দুকন দিলাম। সেই জুতো দেওয়ার পরে আমি মাহফিলে যেয়ে 3 ঘন্টা 4 ঘন্টা থাকলাম, জুতো খুঁজলাম। সে জুতোওয়ালার আর পাইনি। আর আমি সেখান থেকে 30 বছর ওয়াজ করতে, 30 বছর আমি জুতোওয়ালার খুঁজছি, সে জুতোওয়ালার পাওয়া গেল। তাহলে 30 বছর ওয়াজ করে কি বন্ধ হয়নি? জুতো চোর বন্ধ হয়নি। 30 বছর ওয়াজ করে মা বোনদের পর্দায় আনা গেছে। এর পরিবর্তনের একটাই মাত্র কারণ হচ্ছে উপরের নেতার থেকে নামাজ পড়ে না, নিচের নেতাও নামাজ পড়ে না। এই জন্য এবারে টার্গেট হবে উপরে যারা থাকবে তারাও নামাজি হবে, নিচে যারা থাকবে তারাও নামাজি হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী নামাজি, রাষ্ট্রপতি নামাজি, স্পিকার নামাজি, তাহলে শেষ পর্যন্ত সবাই নামাজি হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে বিগত 53 বছর পরে একটা সুযোগ আল্লাহ আমাদের দান করেছে। এই সুযোগে আমরা পার্লামেন্টে কোরআন ঢুকাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন। শোনো শোনো শিবগঞ্জের মুসলমানেরা, এই 53 বছর পরে সেই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি, সাদা কাগজে 3 তারিখ দিয়ে লিখে রাখো, আরো 100 বছর জালেমদের হাতের বাড়ি খাওয়া লাগবে। এই জন্য 53 বছর পরে আল্লাহ সুযোগ দিলেন আমাদের। কি পার্লামেন্টে পাঠানোর জন্য? জোরে বলেন, কি পার্লামেন্টে পাঠানোর জন্য? আমি সারা দেশ সফর করতেছি। গতকাল ছিলাম দিনাজপুরে, আজকে এখানে, আগামীকাল আল্লাহ যদি আমাকে নিয়ে যায় পঞ্চগড়ে আমার সফর। আমি সারা দেশে সফর করে যেটা আমি বুঝেছি, যদি এই অবস্থা ঠিক থাকে, আগামী পার্লামেন্ট হবে কোরআনওয়ালাদের পার্লামেন্ট, আগামী জাতীয় সংসদ হবে টুপিওয়ালাদের জাতীয় সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। শুধুমাত্র আমাদেরকে ঐক্য থাকা লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আগে ভোট আসলে পার কিছু লোক বলতো কি, ও হুজুরদের সঙ্গে হুজুরদের মিল নেই। তাহলে হুজুররা যদি মিল না থাকে, তাহলে ওনারা শান্তি দেবে কি করে? এবারের ভোটে আর বলতে পারবে না, কারণ এবারে 2 টুপিওয়ালা, বড় বড় 2 টুপিওয়ালা এক হয়ে গেছে। এক হলো জমাতের টুপিওয়ালা, আর এক হলো জোরে জেকের করা টুপিওয়ালা, চরমনাই। তাহলে চরমনার টুপিওয়ালা, জামাতের টুপিওয়ালা, 2 টুপিওয়ালা। এখন কি জামাতের আমিরের মাথায় যে কি বুদ্ধি ভাই, বুদ্ধি শুধু গিজ গিজ করতে লাগে। বুদ্ধি কোন জায়গায় কাজে লাগে তা ঠিক পায় না। আল্লাহ ওই রকম একটা নেতা আমাদের দিয়েছে, আল্লাহ রহমত করুক।
উনি চিন্তা করলেন যে এই চরমনায় প্রতি নির্বাচনে এসে বলে জামাত ইসলাম কোন ইসলামী দলই না, প্রতি নির্বাচনে তাই বলে না যে জামাত কোন ইসলামী দল নয়। জামাত ইসলামের আমি চিন্তা করলো যে নির্বাচন ঘোষণার আগে এইটার আগে কন্ট্রোল করতে হবে, যাতে করে এই ফতোয়াটা দিতি। উনি চলে গেলেন চরমনার আমির হঠাৎ করে হুজুরের দিকে লাফাই উঠলো, কিরে বসার আসন করে দিলেন, দুইজন চা খাইলেন, নাস্তা পানি করলেন, সম্ভবত দুপুরের খাওয়া একসঙ্গে খাইলেন। খাওয়ার পরে এবার বললেন কি বলেছিলেন, কিছু কথা নিজেরা বলেছে, কিছু কথা জাতি প্রকাশ্য শুনেছে। শেষ পর্যন্ত দুইজন সংবাদ সম্মেলন করে বললেন আমি জামাত ইসলামের আমির আমার বাড়ি এসেছে, আমি নিজেকে ধন্য মনে করতেছি, আমার বড় খুশ নসিব যে আজকে এত বড় একজন নেতা আমার বাড়ি এসেছে। আমি ঘোষণা করছি জামাতের বাক্স আর চরমনার ভোটের বাক্স হবে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এখন দুই ইসলামী দল এক হয়ে গেছে। এবার ইসলামী আন্দোলন আর বাংলাদেশ জামাত ইসলামী এক হয়ে গেল। এবার হেফাজতে ইসলাম আর হলো খেলাফত আন্দোলন আর খেলাফত মজলিসের এই তিনটে দল সেদিন এক জায়গায় মিটিং করে বলতেছে দুই ইসলামী দল এক হয়ে গেছে, আমরা আর পিছনে থাকবো না, আমরা ওদের সঙ্গে। তাহলে এইবার দুলাভাই কি বলবা? প্রতি ভোটে তো বলতো হুজুররা এক নাই, এবার আর কি বলবা? এবার কি বলতেছে বলবো? এবার বলতেছে 15 বছর আমরা একটু বাইরে ছিলাম, এবছরটা আমরা যাই, তারপরে সামনের বছরে হুজুর আপনারা যাবেন। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, 53 বছর এই দেশে সরকার চালাইছে কয়টা দল? 3টা দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। কথা বলেন ঠিক না? ঠিক। কয় বছর গেল? 53টা দল। আপনারা 351, 17-18 বছর করে আপনারা ক্ষমতায় ছিলেন। বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম মানা দলগুলো একবারও ক্ষমতায় যেতে পারেনি। আপনারা এত নিমক হারাম কেন? 53 বছরের 18 বছর আপনি ছিলেন, একটা বারের জন্য টুপিওয়ালারা দেবেন, এখন ঘোষাঘুষি করতেছেন কেন? 53 বছরের মাথায় একবার আমরা সুযোগ পাইছি, এখন ঘোষাঘুষি কেন? তাহলে বোঝা গেল এরা নিমক হারাম, এরা জাতির জন্য কি। আরেকটা পয়েন্ট বলি, আমলিগির লোক চলে যাচ্ছে দুইজন মনে হয়, এরা দুইজনে মনে আমলিগির লোক। বসো বাবা বসো, আমি নামাজের কথা বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর আরেকটা কথা বলি, সেটা হলো 53 বছরের ভিতরে আপনারা এই সুযোগ পাইলেন, আমাদের সুযোগ কম। এবার বলুন তো, এই আওয়ামী লীগ সরকার যারা চলে গেছে এরা সর্বশেষ নির্বাচন করলে কত তারিখে? 5 না 7 জানুয়ারি? কত সাল? 24 না 25? কয় বছর হয়েছে? 1 বছর হয়েছে। যদি আবারও নির্বাচনের জন্য সময় তারিখ গুনতি হতো তাহলে 30 সালে যে নির্বাচন হতো, এখনো 4 বছর বসে থাকতে হতো। এই 4 বছর তো আপনি আমি আন্দোলন করে কিছু করতে পারিনি, এই 4 বছর চুপ করে থাকেন। এই 4 বছর অন্তত হুজুর রাজাক, তারপর নির্ধারিত সময় যখন আসবে তখন আবার আন্দোলন করি, আপনারা হুজুরদের নামাই দিয়ে আপনারা যাইয়েন। অন্তত একটা বার জাতির কাছে পায়ে ধরে অনুরোধ করি, একটা বার কিসের সাপোর্ট? এই কথা বলেন, কিসের সাপোর্ট? নামাজি ওলাদের সাপোর্ট, কোরআন ওলাদের সাপোর্ট, দিনদারের সাপোর্ট, মুসলমানদের সাপোর্ট। কয়টা বার? একটা বার আমরা হুজুরদের দেখতে চাই তারা দেশে শান্তি দিতে পারে কিনা। একটা বার। যদি আপনি এই 4 বছর পরে যদি শান্তি দিতে না পারে 103 তালাক দেব। কয় তালাক? আচ্ছা বলুন তো, বউ তালাক দিতে গেলে কয় তালাক লাগে? 3 তালাক। তাহলে 100 তালাক কেন? আবার এর ভিতরে বেশি বউ তালাক দেবা আর পার্টি তালাক দেবা এক না। পার্টি তালাক দিতে গেলে 100 তালাক লাগে, দল তালাক করতে গেলে কত তালাক লাগে? 100। আর বউ তালাক দিতে গেলে কয় তালাক লাগে? 3 তালাক। তাহলে 103 তালাক দেবো মানে বউও তালাক, পার্টিও তালাক। যদি তারা কোরআনের আইন প্রতিষ্ঠা করে শান্তি দিতে, এই কথা বলেন, শান্তি দিতে,
আরে তারপরে কয় তালাক দেব? 103 তালাক। তাহলে একটা বারের জন্য কোরআন পার্লামেন্টে যাক। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। এই কথাটা হিন্দুরা বুঝলো, মুসলমানেরা বুঝলো না। এই কথাটা আমাদের দেশের একজন ইউটিউবার পেনাকি ভট্টাচার্য বুঝলো। পেনাকি বুঝেছে না? পেনাকি ভট্টাচার্য বুঝলো, কিন্তু আমার দেশের মুসলমানেরা এই কথাটা বুঝলো না। হায় রে গরু খাওয়া মুসলমান, হায় রে চামড়াকে কি বাদ দেওয়া মুসলমান। পেনাকি বুঝলো যে এদেশে যদি ইসলামী দল ক্ষমতায় যায় শান্তি আসবে, কিন্তু আমার দেশের হুজুররা পর্যন্ত বুঝতেছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহই ভালো জানে পেনাকি ভালো না হুজুররাই ভালো। তুলনা করবো না, নিশ্চয়ই এনারা ভালো মানুষ, কিন্তু সেই লোকটা বিদেশে বসে বোঝার কারণে, সেই লোকটা বিদেশে বসে কথা বলার কারণে তার বাড়ি ঘরদোরগুলো কি করা হচ্ছে? ভেঙেছে বা হচ্ছে, তাকে কি বলে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আর আমাদের দেশের কিছু হুজুররা জামাই আদরে আছে। আমি তেল মাখাই ভুড়িটি, আর উনি তেল মাখাই 3.5 হাত দূরে, আর উনি যখন দরজা খুলে ভুড়ি দিয়ে ঠেলা দিলেই দরজা খুলে যায়। আর ওনারাই ফতোয়া দেয় এদেশে ইসলামী রাজনীতি করার দরকার নেই। এ জাতের হুজুর আমাদের দেশে আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? সুতরাং আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, ফজরের নামাজ 2 রাকাত যে ব্যক্তি আদায় করবে তাকে কয়টা পুরস্কার আল্লাহ দেবে? 2টা। 1 নম্বর পুরস্কার কবরে আযাব হবে না। 2 নম্বর পুরস্কার কি নিয়ে মৃত্যুবরণ করবে? ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। তাহলে আজকের থেকে আমরা 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করব ইনশাআল্লাহ। এবার আসুন, ফজরের নামাজের কথা আল্লাহ বলেছেন। আদম আলাইহিস সালাম থেকে যত নবী আসছে সব নবীদের বেলায় যে নিয়ম ছিল, তোমার বেলায় সেই নিয়ম। ফজরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম। কোন নবী? এই কথা বলেন কোন নবী? আর একটু জোরে বলেন কোন নবী? ভাই ওঠাচলা করলে কিন্তু আমার খুবই খারাপ লাগে। অনেক মাহফিলের লোক থাকে হলো 2000, মোনাজাতের সময় থেকে 200, বক্তা কিছু মনেই করে না। কিন্তু আমার কথা হচ্ছে, আমি কোরআন হাদিসের কথা বলছি। আপনি মুসলমানের ছেলে উঠবেন কেন? কিসের জন্য আপনি বাড়ি যাবেন? আমি আর আপনাদের সামনে গুনে গুনে একদম একদম ঘড়ি ধরিয়ে গুনে গুনে 35 মিনিট কথা বলবো। এই 35 মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক ওটা যাবে না। একেবারে যদি পায়খানা লাগে তাহলে ছেড়ে দেবেন না, কিন্তু পেশাব লাগলে ছেড়ে দেবেন, কোনো সমস্যা নেই। যদি বলেন হুজুর কি করে ছেড়ে দেব? ছোটবেলা আমরা ওই রাস্তাঘাটে পেশাব করতাম, বলেন তো চিন্তা করতাম লোকজন তো দেখে না ফেলে, লুঙ্গি পরা চারিদিকটা লুঙ্গি গোল করে বসতাম, বসে তলা দিতে ছেড়ে দিতাম। ছেড়ে দেওয়ার পরে লোকজন চলে গেলে উঠে যেতাম, কেউ বুঝতেই পারতো না কি করলাম। আপনার ওই বুদ্ধিটা শিখিয়ে দিলাম, যদি একান্তই ধরে রাখতে না পারেন গোল করে বসে নিচের দিক ছেড়ে দেবেন। ওখানে বসে থাকবেন, আপনি যখন চলে যাবেন সবাই চলে যাবে। যদি বলেন হুজুর এতে ক্ষতি, কোনো ক্ষতি নেই। বাড়ি যেয়ে শুধু লুঙ্গি কাট পাল্টাবেন। আর যদি বলেন এ জায়গায় তার কালচার মাহফিল হবে না, এ জায়গা ছেড়ে দিলে কোনো গুনাহ হবে না। তবে এতটুকু সময় আমরা কি ধরে রাখতে পারবো না? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মনে করেন বাসের ভিতরে আছে, এখন বাস যাবে হলো মোকামতলা পর্যন্ত। এখন ওই মহাস্থান এসে বলতেছেন ড্রাইভার সাহেব টান টান উত্তেজনা হিসু গিয়েছে। ড্রাইভার কি বলবে? এই তো মোকামতলা, এই তো মোকামতলা। চাচা একটু বসেন করতে করতে আধা ঘন্টা গেল, মোকামতলা এসে গেল, চাচা নেমেই। তাহলে মনে করেন এখন ওরা মহাস্থান আছেন, যাইতে হবে মোকামতলায়। একটু খেয়াল করুন, ওঠাচলা করলে খারাপ লাগবে। এই লোকগুলো যা আসছিল তাদেরকে নিয়ে আমি দোয়া করতে চাই। আমি একজন মুসাফির, মুসাফিরি দোয়া আল্লাহ ফিরাই দেবে না ইনশাআল্লাহ।